প্রশ্ন, প্রস্রাব পায়খানার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে প্রস্রাব পায়খানার পরে তাহলে নামাজ হবে কিনা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে প্রস্রাব পায়খানার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, প্রস্রাব পায়খানার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার এবং পানি ব্যবহার এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এবং বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। কেননা প্রস্রাব পায়খানার পরে টিস্যু বা ঢিলা ব্যবহারের বিধান পুরুষ এবং নারীর ক্ষেত্রে কিছুটা ভিন্ন, এবং প্রস্রাবের ক্ষেত্রে এবং পায়খানার ক্ষেত্রে এই বিধান কিছুটা ভিন্ন। দেখুন, প্রথমত প্রস্রাব পায়খানার পরে টিস্যু বা ঢিলা এবং পানি ব্যবহার এই দুইটাই করতে হবে কিনা, নাকি শুধুমাত্র পানি ব্যবহার করলেই হবে, টিস্যু ঢিলা ব্যবহার করতে হবে না, অথবা শুধুমাত্র টিস্যু বা ঢিলা ব্যবহার করলেই হবে, পানি ব্যবহার করতে হবে না, এর বিধান কি? দেখুন, প্রথমত কথা হলো, সাধারণত পানি দিয়ে যদি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা যায় প্রস্রাব বা পায়খানার ক্ষেত্রে, তাহলে শুধু পানি দিয়ে যদি পবিত্রতা অর্জন করে ফেলে, নাপাক যদি ধুয়ে ফেলে, তাহলে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে প্রস্রাবের ব্যাপারে, পুরুষের প্রস্রাবের ব্যাপারে কিছুটা মাসালা ভিন্ন এভাবে হবে যে পুরুষ ব্যক্তি যাদের প্রস্রাব সাধারণত প্রস্রাব সম্পন্ন হওয়ার পরে সাথে সাথে পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যায় না, বরং প্রস্রাব শেষ হওয়ার পরে কিছু সময় পর্যন্ত ফোঁটায় ফোঁটায় দুই এক ফোঁটা করে প্রস্রাব কিছু সময় আসতে পারে। এই সময় পর্যন্ত টিস্যু বা ঢিলা ব্যবহার করা এবং হাঁটাহাঁটি করা এবং সেই প্রস্রাব যাতে নিঃসরণ পরিপূর্ণ হয়ে যায় সেটা নিশ্চিত করে তারপরে পানি ব্যবহার করা জরুরি। এজন্য পুরুষদের জন্য প্রস্রাবের পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোট কথা, তার পরিপূর্ণ প্রস্রাব নিঃসরণ হবে, এরপরে সে যদি চায় পানি ব্যবহার করলে সেটা তার জন্য উত্তম হবে। কিন্তু শুধু টিস্যু বা ঢিলা দিয়েই যদি পরিপূর্ণ নাপাক তার নিঃসরণ হয়ে যায়, প্রস্রাব নিঃসরণ হয়ে যায়, তাহলেও হয়ে যাবে। কিন্তু তার জন্য পরবর্তীতে পানি আবার ব্যবহার করা এটি সুন্নাত বা মুস্তাহাব একটি আমল। আর মহিলাদের ক্ষেত্রে টিস্যু বা ঢিলা ব্যবহার করা জরুরি নয় পায়খানার পরে, এই প্রস্রাবের পরে, কেননা তাদের জন্য পুরুষের মতো বিষয়টি নয়, বরং তাদের প্রস্রাবের নালী এমন যে তাদের জন্য প্রস্রাবের পরে পরবর্তীতে আর প্রস্রাব ফোটায় ফোটায় আসার সম্ভাবনা থাকে না। এজন্য মহিলারা শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলবে, টিস্যু বা ঢিলা ব্যবহার করা প্রস্রাবের পরে তাদের জন্য জরুরি নয়। এখন পায়খানার পরে আসলে কি ধরনের বিধান হবে? দেখুন, পায়খানার পরে বিধান হলো যে সাধারণত সে যদি পরিপূর্ণ পানি দিয়ে পরিষ্কার করে ফেলে, ধুয়ে ফেলে, তাহলে হয়ে যাবে। অথবা যদি পরিপূর্ণ অল্প পরিমাণ নাপাকি পায়খানার পরে তার ছড়ায় এবং সেটা যদি সে টিস্যু বা ঢিলা ব্যবহার করে মুছে ফেলে, তাহলেও হয়ে যাবে। কিন্তু একটা হয়ে যাওয়া সত্ত্বেও আর একটা ব্যবহার করা সুন্নত, অর্থাৎ পানি দিয়ে যদিও তার পরিপূর্ণ নাপাকি ধুয়ে ফেলা সম্ভব, তারপরেও প্রস্রাব বা এই টিস্যু বা ঢিলা ব্যবহার করা এটি তার জন্য মুস্তাহাব বা সুন্নাত আমল হবে। কেননা সরাসরি নাপাককে হাতে লাগিয়ে হাত দিয়ে পরিষ্কার করার চেয়ে এর পূর্বে টিস্যু বা ঢিলা ব্যবহার করা এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ বা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন এক্ষেত্রে কিছু মাসালা ভিন্ন এভাবে হবে যে যদি পায়খানার পরে যদি নাপাকি বা পায়খানা বা মলদ্বারের থেকে যদি বেশি পরিমাণে ছড়িয়ে যায় এবং সেটা যদি 1 দিরহাম পরিমাণ হয়, 1 দিরহাম তথা 5 টাকার পয়সা পরিমাণ, অথবা হাতের যে এখানে গর্তের মতো অংশটুকু আছে হাতের মধ্যখানে, হাতের এই জায়গাটা, হাতের তারার মধ্যখানে এতটুকু পরিমাণ যদি ছড়িয়ে যায় পায়খানার পরে, তাহলে এটা যদি আপনি শুধুমাত্র টিস্যু বা ঢিলা দিয়ে পবিত্র করে ফেলেন, পরিষ্কার করে ফেলেন, তাহলে এতে পবিত্র হবে না, এতে পাক হবে না, বরং আপনার এটা অবশ্যই পানি দিয়ে ধৌত করতে হবে। কিন্তু শুধু পানি দিয়ে যদি আপনি পরিপূর্ণ ধৌত করে ফেলেন তাহলে হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে পানির ব্যবহার পানি দিয়ে ধৌত করে ফেললে যে কোনো অবস্থায় হয়ে যাবে, কিন্তু যদি 1 দিরহামের বেশি পরিমাণ বা 1 দিরহাম ছড়ায়, তাহলে অবশ্যই পানি দিয়ে ধৌত করতে হবে, শুধু টিস্যু বা ঢিলা দিয়ে হবে না। কিন্তু যদি এর
চেয়ে কম ছড়ায়, অর্থাৎ নাপাকি সামান্য পরিমাণ ছড়িয়েছে অথবা ছড়ায়নি মোটেও, তাহলে তার শুধুমাত্র টিস্যু বা ঢিলা ব্যবহার করাই যথেষ্ট। পানি ব্যবহার না করলেও হবে, কিন্তু পানি ব্যবহার করা সুন্নত। তো বুঝা গেল, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।